আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক বেশি ভালো আছেন। গত কয়েকদিন আগে আমাদের এই বাছুরটা খুবই অসুস্থ ছিল, এখন আল্লাহর মতো আগের থেকে অনেকটা সুস্থ আছে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার পর ভাবলাম যে বিকালে গিয়ে মাঠে গিয়ে একটু খেলা করে আসি। তারপর কিছু না ভেবে এই বাছুরটা দেখে আমি হাঁটতে শুরু করি মাঠের উদ্দেশ্যে। আমি প্রতিদিন আমার বাড়ির দৈনন্দিন কাজগুলো শেষ করে বিকালে গিয়ে আমি মাঠে কিছুক্ষণ খেলাধুলা করি, কারণ খেলাধুলা করলে শরীরটা কিছুটা হলেও ফিট থাকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা পদ্মা সেতু, যেটাকে গরিবের পদ্মা সেতু বলে। যাই হোক, গরিবের পদ্মা সেতুটা পার হইতে আমার কাছে খুব ভালোই লাগে। পদ্মা সেতুতে ওইটা আমি ভিডিও করতেছি আর ভাবতেছিলাম যে আমার হাত থেকে যদি মোবাইলটা পরে আর মোবাইলটা পাওয়াই যাবে। তো যাই হোক, আস্তে আস্তে সাবধানভাবে আমি আমাদের এই পদ্মা সেতুটা পার হইলাম। এদিকে আমি আস্তে আস্তে মাঠে দিকে যাইতেছি, রাত থেকে আজকে কি আমাদের তারা ওরা খেলা শুরু করে দিল না। আমি বললাম যে যাক, খেলা শুরু করলে করো, সমস্যা নেই, আমি যদি কোনো এক টিমে খেলে নিই। বলতে বলতে অ্যামাজন জঙ্গল পাড়ি দিয়ে আমি এসে বললাম মাঠের কাছে। তো যাই হোক, এই অ্যামাজন জঙ্গলটা আমার কাছে খুবই ভালো লাগে। এই জায়গাটা ভিডিও করলে ভিডিওটা অনেকটা সুন্দর লাগে আমার কাছে। যদিও আমার এডিটটা হয় খুব জঘন্য, তারপরে বাগানটা আমার কাছে খুব সুন্দর লাগে। দুঃখিত, এটা বাগান না, এটা হচ্ছে আমাদের অ্যামাজন জঙ্গল। আর এই অ্যামাজন জঙ্গল পাড়ি দিয়ে আমাদের মাঠে যাইতে হয়। এত সুন্দর একটা গুমরাইকে, এত সুন্দর একটা অ্যামাজন জঙ্গল পাড়ি দিয়ে আইসা দেখি যে আমাদের মাঠে কেউই নাই, শুধু আমি একা আছি মাঠের মধ্যে। আর বলি হাই রে হাই, আমার কপালটাই কি খারাপ, আমি একা শুধু আছি মাঠের মধ্যে। বলতে না বলতে আমার ভাই ভাতিজারা বন্ধু বান্ধব সব চলে আইছে পিছন দিক দিয়ে। আর ওরা এসে দেখলাম আমি ভিডিও করতেছি, তাই একটু বললে কুতাকুতি না করলে কি আর হয়, ওরা এসে নানান কথা শুরু করে দিল। তো যাই হোক, আমার ভাতিদা এসে কইলো যে তোমার মুখের মধ্যে তো ব্রণ কিসের জন্য। পরে আর কিছু না পাই ভাতিদারে বললাম এই ঈদে আল্লাহর কাছে চাইলাম পকেট ভর্তি টাকা, কিন্তু আল্লাহ আমার দিল মুখ ভর্তি পিম্পল। তো যাই হোক, মাঠের মধ্যে বসে আসলাম খেলার জন্য, কিন্তু এদিক দিয়ে আমার বাপে কল দিয়ে সেটাকে বাড়ি দেওয়ার জন্য। এদিক দিয়ে বাড়ি দিয়ে আসি দেখি যে মাঠের মধ্যে খেলা শুধু শুরু না, আমার ছাড়া নাকি ওরা 2 ম্যাচ অলরেডি খেলে লাইছে। সমস্যা নাই, পরের ম্যাচ থেকে আমি কন্টিনিউ করবো। এদিক দিয়ে বাপে কল না দিলে আমি শুরু দিয়ে খেলতে পারতাম। এদিক দিয়ে কিন্তু আমি খেলার খাওয়াও পারি না, তারপর আসি খেলতে শখে শখে। তো যাই হোক, টুকটাক যাই পারি খেলতে আসি। আর এদিকে দেখেন আমার স্বাস্থ্য ভাই মাঠের মধ্যে আইসা খেলে পাবজি। তো যাই হোক, করে বললাম যে পাবজি খেলা বন্ধ কর, চল মাঠে যেয়ে ক্রিকেট খেলি। এই বললে আমরা মাঠে চলে গেলাম। আর হ্যাঁ, একটা কথা, আমিও কিন্তু একসময় পাবজি লাভার ছিলাম, এখনো আছি, বাট মোবাইলের জন্য আমি বেশি একটা খেলতে পারি না। কোনো একটা সময় দেখা যেত যে আমি দৈনিক মোবাইল যদি টিভি 10 থেকে 11 ঘন্টা, কিন্তু এদিকে পাবজি খেলতে আমি 8 থেকে 9 ঘন্টা, এতটা পাবজি লাভার ছিলাম। তো যাই হোক, আগের কথা বাদ দিয়ে এখন ক্রিকেট খেলতে আসি মাঠের মধ্যে। কোনো একটা সময় ক্রিকেট আর ফুটবল খেলার জন্য পাগল ছিলাম, কিন্তু ওই সময় টাকা ছিল না পকেটে বলে তার জন্য খেলতে পারি নাই। এখন পকেট ভর্তি টাকা আছে, কিন্তু ওই খেলার মানুষগুলো। তো যাই হোক, খেলাটা শুরু করে আমি গেলাম বল করার জন্য। পরে বললাম ছোট ভাইরা আসতে 6 মারি। পরে বল করতে লাগলাম, কিন্তু ওই দেখি আমার বলই লাগাইতে পারে না। আরে তো মিশা কথা, ওই আমার বলে 6 মারা দিছি। অতঃপর আমার মুভমেন্ট দেখে আপনাকে বোঝার কথা। তো যাই হোক, অনেকদিন পর খেলতে আসি, 1-2টা 6 মারবো, এটা কোনো কথাই না। না হয় 1-2টা 6 মারছি তো কি হয়েছে, কিন্তু তারপরে তো উইকেটটা আমিই নিছি। এদিকে সত্যি আগের দিনগুলোর কথা খুবই মনে পড়ে। আগের দিনগুলোতে দেখতাম 2 দলে 11 জন করে 22 জন হওয়ার পরও মাঠের বাইরে আরো 20 জন বসে থাকে। আর এখন দেখা যায় মাঠের মধ্যে এক দলে 3 জন করে 6 জন হয় না। তার কারণ অবশ্য আছে, আগের দিনগুলোতে মানুষ পাবজি ফ্রি ফায়ার খেলতো না, আর এখনকার দিনগুলোতে মানুষ দেখি যে পাবজি ফ্রি ফায়ারই সারাদিন খেলে। তো যাই হোক, আমি নিজেও কিন্তু খেলি বললেও বলইব, দেখা যায় যে সপ্তাহে 1 দিন বা মাসে 1-2 দিন বা 3 দিন খেলা হয়। তো আগের মতো তেমন একটা খেলা হয় না। তো দিন শেষে দেখলাম যে যত খেলাই মোবাইলে বেরোক না কেন, ক্রিকেট ফুটবলের মতো আসলে আনন্দদায়ক খেলা আর কোনো খেলাই হতে পারে না। আসলে এই কথাটা সত্য যে ছোটবেলা পকেটে টাকা ছিল না বলে ভালো পারফরমেন্স করার পরে ধরে থাকতে পারিনি।